قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হাবিব এদেরকে বলে দিন, যারা ঈমান আনছে এদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আরো জোরে বলেন, কাকে? ফাত্তাবিউনি, আমি রাসূলের দাসত্ব করো, আমার ইতাআত করো। সুবহানাল্লাহ। এটা গোলাম অর্থে, নবীর গোলামি, বান্দা হচ্ছে আমরা আল্লাহর। ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কার আনুগত্য করতে হবে? ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমার হাবিব আপনার উম্মতকে বলো, এরা আমার ভালোবাসার জন্য দৌড়াতে হবে না, আমার ভালোবাসার জন্য বাড়িঘর ছাড়তে হবে না, আমার ভালোবাসার জন্য একেবারে জঙ্গলে চলে যেতে হবে না, শালুস কাপড় পরতে হবে না, নিরাশ হতে হবে না। তাদেরকে বলুন তারা যেন আপনি নবীর অনুকরণ করে আপনাকে যেন মানে। আপনি নবীর আনুগত্য যখন আপনার ঈমানদারেরা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার অঙ্গীকার করলাম। তুমি যদি নবী মানো, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ ভালোবাসলে কি করবা? শোনো বান্দা, তোমার পায়জামা গরম, তোমার গুনার কথা মনে হইলে বড় শরম লাগে। কথা কয় না? গুনাহগার ব্যক্তির উপর যে কোনো সময় শাস্তি চলে আসতে পারে। কবরে গেলে ভয়াবহ বিপদে পড়ে যাবে। হাসরের ময়দানে বাবা হুঁশ থাকবে না, পাপীদের হুঁশ থাকবে না। কেন না বাবার দোষ ছেলেদের সামনে বলে দেওয়া হবে। কোটি কোটি মানুষ থাকবে, সকল মানুষের সামনে বলে দিবে, এই মুস্তাক আহমদ তো পীর সাহেব, তোরা তো তারা জানোস পীর সাহেব আল্লাহর ওলি, আসল কথা দিলাম বলি, একদম ফ্লাশ করে দেবে। তো সবের সামনে বললে যেখানে আপনার পোলা থাকবো, মাইয়া থাকবো, নাতি নশা থাকবো, শুনলে কি ভালো ধারণা করব? কি বলেন? আল্লাহ কিন্তু ডুলার তলা ভেঙে দেবে। এই জন্য আল্লাহ নবী বলুন ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো, আমার অনুসরণ করো। আমি নবী যেইভাবে চললাম আমার পথে চলো, ডানে বামে ইবলিসের পথ ধরবে না। নবী গো, আল্লাহ যদি ভালোবাসেন কি দিবেন? আল্লাহ কয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোদের সব গুনাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, রহমত দেনে ওয়ালা। জোরে কন্না সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো,
الغفور الرحيم رحمن الرحيم محبت করে এটাই তো জিকির হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো জলিলুল জব্বার নাম তোমার আল্লাহ হো গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ হো দম দমে জপরে নাম আল্লাহ আল্লাহ হো দমে জপরে নাম আল্লাহ আল্লাহ فاذكروني أذكركم نير ندرا نيجي ترغم فاذكروني أذكركم نير ندرا نيجي ترغم نمشاران کار زندہ نمشاران کار زندہ قلم بر روح دم ماشاءاللہ اللہ اللہ ہو دم رینم اللہ اللہ نم تاکیتے شادن کرو دم تاکیتے اللہ دم 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 فاذكروني أذكركم نير ندرا نيجي ترغم فاذكروني أذكركم نير ندرا نيجي ترغم نمشاران کار زندہ نمشاران کار زندہ قلم بر روح دم اللہ ہو 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 ہو
তোরা গঙ্গা সখী গৌন তোরা গঙ্গা সখী গৌন বিনা মূল্য খরিদ কর পঞ্চরসর ধন তোর গঙ্গা সখী গণ তোরা গঙ্গা সখী গৌন বিনা মূল্য খরিদ কর পঞ্চরসর ধন তোরা গণ আল্লাহ প্রেম বাজারে প্রেমের পৌষর খুঁজছে মহাজন হাই গো খুঁজছে মহাজন আল্লাহ প্রেম বাজারে প্রেমের পৌষর খুঁজছে মহাজন হাইরে খুঁজছে মহাজন কত হিরল পরশমণি হিরল পরশমণি রতন কঞ্চন তোরা গো সখী বিনা মূল্য খরিদ কর পঞ্চরসর ধন তোরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর প্রেমিক হলে নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা? নবীর আনুগত্য করো। নবী যেমনে গেছে তেমনি যাও। নবী কি বলছেনি বাবা বিয়ের আগের রাতে ডিজে বাজানোর জন্য বলছে? নবী কি বলছে বাবা বিয়ের আগের দিন গায়ে হলুদ করার জন্য? গায়ে হলুদের মশলা আছে নি কোনো? এটা কই থেকে বের করছে? এগুলা হচ্ছে মুশরিক এবং কাফেরদের রেওয়াজ। আল্লাহ বলেন নবীর বাইরে গেলে আমি আল্লাহ আর ভালোবাসা পাবে না। শত কষ্ট করে যদি তুমি আল্লাহ নবীর ইত্তেবা করো আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোর সব গুনাহ মাফ করে দিব। এখন পীরের কাছে মুড়ি দিয়েছেন কেন? পীরের কাছে বায়াত হয়েছেন। বায়াত মানে বায়ান থেকে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। মুমিনের জান কার? আল্লাহর। মুমিনের মাল কার? বিনিময় কি? আরো জোরে বলেন কি? জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দুনিয়ার কয় টাকা আছে আপনার? বেহেশতের একটা ইটের দাম তো সারা দুনিয়া বেচলে হইব না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ দুনিয়ার সমস্ত অর্থ খরচ করে কিছু একটা বানাইলে এটার ক্ষয় আছে। জান্নাতের বিল্ডিং এর কোনো ক্ষয়? এগুলা রং পালিশ করা লাগবে না। এত দামি জহরত মণি মাণিক্য দিয়ে আল্লাহ সাজাইছে, এর রং কখনোই ডিসকালার হয় না। আমার আল্লাহ বলেন ওই জান্নাত তোরে দিয়ে দেব। মোমেন রে তোমার জীবন আর তোমার মাল আমারে দিয়ে দাও।
এই জন্য আমরা পীরের মাধ্যমে আল্লাহর কাছে বেচা কিনা করি। এই জন্য বলা হয় বায়াত, মানে তারা বেচা কিনা সম্পন্ন করছে। আমরা পীরের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে নিজেকে বিক্রি করি, বলি আল্লাহ এখন থেকে আমার জান আর মাল আল্লাহ এবং রসুলের। আল্লাহ বলেন আমার জান্নাত তোদের। মুরিদ হইবার আগে আমরা কি নিয়ত করি? আমরা একটা নিয়ত করি না? কি নিয়ত? যে আর কত হুমদামি করুম, আর কত আতারে হাতারে চলুম, কথা কয় না? এইবার ল নিজেরে আল্লাহর কাছে বিক্রি করে দেই, কথা কয় না? এবার ল মুরিদ হইয়া যাই। মুরিদ মানে হইল কি জানেননি? আমি যে এতদিন নিজ মন গড়াই চলছি আর চলতাম না, আমি এখন নবীর কথায় চলব। কার কথা? এই কথার এরাদা যে করে এরই মুরিদ। কি পীরের কাছে কি মুরিদ হইবার আগে নিয়ত করছিলেন, এই এরাদা করছিলেন যে এইবার পীরের হাত ধরে পীরের পকেট মারুম, কথা কথা, পীরের বেচ্চা খামু, পীরের ইজ্জত মারুম? নাকি এই নিয়ত করছেন যে যাই করছি আর অন্যায়ের পথে যাব না, যে মেদিয়া মন চাই মেদিয়া যাব না, আমি এখন পীর যেমনে আমিও? পীর কেমনে গেল? পীরের সিলসিলা দূরে টান দিয়ে দেখবেন নবী যেমনে পীরও এমনে, কথা কন ঠিক না বেঠিক? তখন আপনি কবেন আমিও এমনে। এই যে মুরিদ হইলেন, এখন দেখা যায় পীর সাহেবের কাছে মুরিদ হইছে নমাজই পড়ে না, পীরের কাছে মুরিদ হইছে রোজাও রাখে না, পীরের কাছে মুরিদ হইছে আকাম কুকাম সারে না, কথা কয় না? পীর যেটা নিষেধ করে ওইটা মানে না, পীর যেদিকে সমর্থনও করে না ওই পথে যায়ও না, মুরিদ সবের আগে ওই পথে যায় ভয়। তাহলে এটা কি কথা আর কাজে মিল আছে? আর জোরে বলেন মিল আছে? যদি যারা শুধু মুরিদ হইছে পীরের কাছে, এরাই যদি এদের ওয়াদা ঠিক রাখতো যে আমাদের জান আল্লাহর, জানকার মালকার, আমার আল্লাহ বলেন ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে যারা ওয়াদা মতো কাজ করে, আল্লাহ বলেন এমন সুন্দর আর দামি জান্নাত দেওয়া হবে, জান্নাতীরা পর্যন্ত তাদের ইজ্জত দেখে কষ্ট পাবে, আফসোস করবে, হায় হায় আমরা তো জান্নাতি হইছি, ওই জান্নাতটা যদি যাইতে পারতাম কত সুন্দর, আমার বেহেশতের থেকে হাজার গুণ সুন্দর। ওইটা মানুষের আফসোস আছে না নাই? নিজের বাড়ি থেকে আরেকজনের বাড়িটা সুন্দর দেখে একটা আফসোস হয়, বাড়িতে একটু বানাইলাম এটার মতো করলে নাকি মনটা ফুসাইল, কথা কয় না? এরকম একটা বাড়ি বানাইলো, বললে তো টাকা পাঠাইলো, আর কোটা পাঠাইলে এরকম বানিয়ে ফেলতো। তদ্রুপ ভাবে বেহেশত কিন্তু সব একরকম না। যারা ওয়াদা দিছে আল্লাহকে যে আল্লাহ আর নষ্টামি ভ্রষ্টামি বাটপারি টাউটারি সিটারি বেদিনী করুম না, আল্লাহ বলছেন আমিও তোদেরকে জান্নাত কম দামি দিব না, সর্বোচ্চ মর্যাদা দান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজেও তোর ইজ্জত দান করবো। দুনিয়াতে যেহেতু তুমি বায়াত হইছো, তোমার ইজ্জত দুনিয়াতেও থাকবে, আখিরাতে তো থাকবেই। আর আমরা এখন মুরিদ হইতেছি কেন? যদি শুনে যে মুশতাক আহমদ ওয়াইসির কাছে মুরিদ হইলে রাতারাতি কোটিপতি হওয়া যায়, ইল্লা মাশাআল্লাহ মুরিদ করে বের হবো না, কথা কয় না? আর যদি শুনে ওয়াইসির কাছে মুরিদ হইলে 5 দিন বাদ পাওয়া যায় না, কথা কয় না? দুঃখ কষ্ট সীমা থাকে না, মাশাআল্লাহ মুরিদ যা আসিন তাও ফলাইব। এর মানে আমরা পীরের কাছে গেছি, আউলিয়ার দরবারে গেছি নিজের স্বার্থের জন্য। আমরা মূলত আল্লাহকে পাওয়ার জন্য কিংবা নবীকে পাওয়ার জন্য পীরের হাত ধরি নাই। অনেকে আবার ভোটের জন্য ধরে, কথা কয় না? আবার মৌলবীরা ধরে মাহফিলের জন্য। এরার পীর যে কয়জন, কথা কয় না? এরা যেখানে যাবে ওখানে মুরিদ দিবে, উদ্দেশ্য হইল আবার বলবো না কাউরে কোন জায়গার মুরিদ,
সে যেখানে যাবে সেখানকার রং লাগাইব। এরকম লোক সমাজে আছে না নাই? তো আমরা নিয়ত করলাম কি, এই জন্য আল্লাহ কয় ফেটের ভিতরে যা, গাঢ় গেলে তা। কথা না খেয়ে ফেটের ভিতরে যা, গাঢ় গেলে তাই হইল। আমরা নিয়ত খারাপ, এই কারণে পীর বলি হলেও, সিলসিলা সঠিক হলেও আমরা সঠিক হইতে পারি নাই, কারণ আমরা পরিবর্তন হইতে রাজি না। বাপরে পীর সাহেবের মুরিদ, 1 নম্বরের মুরিদ, সামনের কাতার বউ থাকে। এর মাইয়ার বিয়ার মধ্যে যে ডিজে বাজাইছে, বাপরে বাপ, আমি কিছু মারহাবা, একবার নাম ভাবছিলাম একটা মারহাবা দিয়া যাবে। বেটা তোর মতো মুরিদ 1 ডজন থাকলে পীর সাহেবের ডুলের ভিতরে বাইরে বাইরে কথা কয় না। আপনি মুরিদ হওয়ার আগে কি ইচ্ছা করছেন যে আমি আর ফালতু কাজ, কথা বলেন, ফালতু কাজ এগুলা কি ফালতু না? এই বিয়ের আগের রাতে ডিজে বাজানো, এই বক্সেট দিয়ে লাফালাফি করা, এরপরে প্যান্ট এমন পরবেন মাশাআল্লাহ ল্যাংটা অন লাগে না এমনি ল্যাংটা, বউয়ের এমন শাড়ি পরাইবেন আল্লাহ দিলে ল্যাংটা অন লাগে না এমনি স্যাংটা হয়ে বইতে, এইগুলাই কি নবীর আদর্শ? আরো জোরে বলেন। তো যারা মুরিদ হইছেন তারা আল্লাহর আদর্শবান বান্দা হওয়ার ওয়াদা করছেন, আর আল্লাহ বলেন যারা ওয়াদা করে ওয়াদা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের জন্য সাধারণ জান্নাত না অসাধারণ জান্নাত রাখছি। পীরের মুরিদ হইছে ওজনে কম দেয়, এরকম আছে না নাই? পীরের মুরিদ হইছে কসম করে মিছা কথা কয়, কি লাভ হইল? আমরার কিন্তু খুব বিপদ সামনে আছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله سبحان الله। আরে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর প্রেমিক হতে চাও, তুমি যেমনে মনসা বললে হবে না, আমার নবীর মতো চলতে হবে, নবীর আনুগত্য অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে তুমি আমাকে ভালোবাসি বলতে হবে না, আমি আল্লাহ নিজেই তোরে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তো তোরে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোদের সকল গুনাহ মাফ করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আপনি পীরের হাত ধরে ওয়াদা করেন আমি দ্বীনের পথে চলবো, তখন আর গুনাহ থাকে? আল্লাহ বলে আমি তোর সকল গুনাহ মাফ করে দেব। তো সকল গুনার ভিতরে শুধু সগীরা না কবিরাও আছে? আরো জোরে কয় না? আল্লাহ বলেন যদি আমার নবীর অনুসরণ করো, আনুগত্য করো, আমি তোমার সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ সব মাফ করে দেব। তাহলে আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? হাত উঠে এখন কারা কারা গুনাহ মাফ করাইতেছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। গুনাহ মাফ করাইলে ওয়াজ ভালো করে শুনেন, পাইকারি ওয়াজ শুনলে কাম হইব না। আমার আল্লাহর নবী যেভাবে চলতেন, আমার নবী যেমনি দুনিয়াদারি করছেন আমরাও তেমনি করতে হবে। নবী নামাজ পড়তেন কিনা? আরো জোরে কোন পড়তেন কিনা? তো মুরিদে পড়ে না কেন? কথা কথা। নবী কোনদিন মিথ্যা কথা বলতেন? আরো জোরে কোন। আমরা বলি? আমরা বলিনি, খালি কয়টা মিশা কথা যে দিনে কই আল্লাহ ভালো জানে, হিসাব আমারটা কুলাইতো না। 5 লক্ষ টাকা দৈনিক ব্যবসা করে এটার হিসাব পারে,
মিশা কথার হিসাব রাখতে পারে না, কত খুশি যে এটার আর হিসাব হই নাই। কথা কথা মিথ্যা কথা বলি কিনা? এই মিথ্যার কয়েকটা অনুকরণ আছে বাবা। যদি আপনার মিথ্যা কথা দিয়ে কোন নির্দোষ মানুষের উপর দোষ চাপে, আপনি শুধু মিথ্যুক না, আপনি হলেন জালিম। আপনি কি? কারণ আপনার জবান দিয়ে আপনি আরেকজনকে জুলুম করেছেন। লোকটা এই অন্যায় করে না, অথচ ঠাস করে বলে ফেলেছে। এরকম মানুষ আছে না নাই? এক লোক আমার সামনে একজনের ব্যাপারে ঠাস করে বলছে, আরে তো বদমাইশ। আমি বললাম, বেটা তুমি যে বদমাইশ বলে ফেলেছো, তুমি কি বুঝো কত বড় কথাটা বলছো? তুমি কি প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে তোমার কাছে? না, এরকম সাক্ষী তো নাই। তো তুমি যে বদমাইশ বললা, আমি শূন্য কইছি। তুমি যে শূন্য কইলা, আল্লাহ নবী কয় যারা শূন্য শূন্য কথা কয়, এই শুনুন আর কান কেটে লাও, দিলে জিহ্বা কাটতে ফেলাও। কথা কয় না? যারা মানুষের ইজ্জতের উপর হাত দেয় জিহ্বাটা দিয়ে, আল্লাহর নবী মেরাজের দিন যাইতেছেন, দেখা যায় বড় বড় জিহ্বা এই কেসি দিয়া, দুজকের কেসি দিয়া কাটতেছে। তখন জিবরাইলের নবী কয়, কি এটা কারা? কই রইল যে জিহ্বা দিয়ে মানুষের কষ্ট দিছে। অর্থাৎ শাস্ত্র বইলে ফন্নার বদনাম, কতক্ষণ কইছে অক্সবের বদনাম, এটা শেষ হয়েছে ধরবো শাহজাহান মিয়ার বদনাম, এটা শেষ হয়েছে ধরবো এই বেচারার বদনাম, এটা শেষ হয়েছে ধরবো আমার বদনাম। এরকম আছে না নাই? এর কাম ওই দিয়া। কথা কয় না কে? এ মরার সময় দেখবা জানডা মুখে দাবাই দিত না, তলে দাবাই দিব। এই সমস্ত মানুষের মরণ দেখে খুব যন্ত্রণাদায়ক মরণ হয়। যারা মানুষের বদনাম করে, মানুষের কুৎসা রটনা করে, এরকম আছে না নাই? এটা কারা বেশি করে? এক যারা মূর্খ, বুঝে না, এরা করে। আর এক হিংসুটের দল করে, হিংসা হিংসা। কথা কয় না কে? শিক্ষিতা করে, শিক্ষিতরা করে হিংসার ছুটে। কথা কয় না? শিক্ষিতরা কিসের ছুটে করে? হিংসা। এরা হিংসুক বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ানো, এক ব্যবসায়ী তাজির 3টা গাধা ভর্তি মাল লইয়া যায়। ঈসা নবী জিজ্ঞেস করে, কি রে, তুই তো ব্যবসায়ী না, তুই তো ইবলিসে না? কি দেখেন ব্যবসায়ীর রূপ ধরছে। উনি জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি কই যাও? কই বাজারে যাই। কি করবা? কই ব্যবসা করুম। করে কয় কি তুই ব্যবসা করবি? তো সাবির বগড়া। কথা কয় না কে? এটা তো সাবির মাল লিয়ে যাইতেছি। কি এর মাল? আমি শয়তানি মাল নিয়ে যাচ্ছি। বলো রে বাপ, কয় কি শয়তানি মাল আছে? জি, আপনাদের মানুষের যেমন কাপড়ের মাল আছে, গহনা গাতি আছে, আছে না নাই? স্বর্ণ রূপা টাকা পয়সার গাটি আছে, আমার কাছেও কিছু মাল আছে, আমি এগুলা বেশি। বলে তুই কি মাল লইছস? একটার মধ্যে হিংসা। কি? আরো জোরে কন। আরেকটার মধ্যে প্রতারণা। আরেকটার মধ্যে কি? হিংসা, প্রতারণা। আরেকটা জানি কি মনে আসতেছে না। 3 জিনিস লইয়া ইবলিস গেছে বাজারও ব্যস্ত। ঈসা নবীকে, কিরে এই যে দুনিয়ায় বাজার দেখি, কোন বাজারে তো হিংসা বেচার কোনো দোকান নাই। কথা কথা প্রতারণা বিক্রি করার কোনো দোকান নাই। জুলুম, জুলুম। আরেকটা কি? জুলুম বেচার তো কোনো দোকান দেখলাম না যে জুলুম বিক্রি হয়। আসেন এরকম বাজার একটা? কথা কেন আছে? হিংসা স্টোর, এখানে হিংসা বিক্রি হয়। আছে? তুই মাল লয়ে কই যাবে? কই মালের বড় কদর আছে, এই মালের দাম আছে। ওগো ঈসা, এই মাল আদমে খুব ভালো করে খায়। কস কি তো কেমনে বেচবে? এই মালের খদ্দের আছে, বাজারে যাইতে হয় না, রাস্তা দিয়ে লইয়া গেলে হয়। বলে তাইলে এই মাল কারা কিনবে? কয় প্রথম নাম্বার হলো জুলুম। এটা কিনবে যারা শক্তিশালী ধনী মানুষ। এগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর এটা কিনবে ধনী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, গোষ্ঠীওয়ালা মানুষ, প্রতিপত্তি প্রভাবশালী মানুষ কিনবে, গরিবের উপরে অ্যাপ্লাই করবে।
কথা কয় না। ধনীরা গরিবের উপর অ্যাপ্লাই করে কি করে না? বড় গোষ্ঠীর বেড়া আজের একটা কথা গরিব বেড়া দিছে একটা চল ভাই সব দাঁতটি ভালো দিব কি রে তুই কথা কস। এরকম আছে না নাই? হুজুর আমার এই মালের ক্রেতা হলো ধনী এবং গোষ্ঠী জ্ঞাতিওয়ালা লাইটল মানুষ যারা লাঠির জোর আছে এরা আমার কাছ থেকে কিনা নিব, গরিবের উপর অ্যাপ্লাই করব। আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাকে যা আল্লাহ নাজিল করছে ঈমানদারের জন্য মেডিসিন। ঈমানদারের জন্য কি? এখন মানুষ কোরআন শরীফ পড়ে, সুতরাং রোগও বেড়ে গেছে। কথা কয় না? কোরআন শরীফ পড়ে না, গ্যাস্ট্রিক বেস্ট্রিক সব বেড়ে গেছে। বরং কোরআনে পাক পড়লে মানুষের বিমার ভালো হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক কমে যায়। সুবহানাল্লাহ। কোন ডায়াবেটিস হয় না। কিন্তু এখনকার মানুষের কোরআন শরীফ পড়ে কৌজুর পড়বার টাইম কই, মোবাইলটা চালায় কতক্ষণ কানের দ্বারে দিয়ে থই। আল্লাহ তো তাইলে কোরআন শরীফ নাজিল না করে মোবাইল নাজিল করলে ভালো। কথা কয় না? বাবা যখন আল্লাহ নবীর বান্দা উম্মত কোরআনের দিকে তাকায় চোখের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? যখন আল্লাহ নবীর উম্মত কোরআনের দিকে তাকায় বাবা চোখের নূর বেড়ে যায়। যখন পড়তে থাকে জবানের নূর বেড়ে যায়। যখন মুখস্থ করতে থাকে সিনার নূর বেড়ে যায়। যখন একবার কেউ কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেন প্রতিটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। কয়টা নেকি? আরো জোরে কোন কয়টা? যদি কেউ অর্থ সহ পড়ে 50টা নেকি পায়। অর্থ সহ পড়লে, বুঝা সুঝা পড়লে প্রতি অক্ষরে 50টা নেকি। যদি কেউ তাফসীর সহ পড়ে 70,000 নেকি পাওয়া যায়। কোরআন আল্লাহর এমন এক কালাম, বাবা আপনি পড়তে জানেন না, কাউকে বলেন পড়েন, অন্তরের কান লাগায় শুনলেন, আপনার কানের নামে সওয়াব জারি হয়ে যাবে, আপনার কানের বেমার ভালো হয়ে যাবে, জবানে পড়বেন মুখের বেমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মানুষ কোরআন শরীফ পড়ে আহা রমজানের দিনও মোবাইলটা টিপাটিপি করে। আমি জিজ্ঞাসলাম কি মোবাইল কাউ কাউ করে টাইম পাস। নাউজুবিল্লাহ কইতেন না? তুমি যদি রোজার দিন মোবাইল টিপার সিনেমা দেখে টাইম পাস করা লাগে তো রোজা রাখতে কেটা কিছু তোমার? কথা কয় না? উজু করে যদি অজুর আরামে লেগে লুঙ্গি খুললে বইতে হইবনি। কথা কয় না? উজু করুম লুঙ্গি নি বিজ্জা জায়গায় যেন ঠান্ডা একবারে হাঁটুর উপরে তুললাম হয়েছে। তো হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে না। এখন পেশাব করতে বইছে, পেশাবের ফুটানি পরে লুঙ্গি এমন দূর নিয়ে ফলাইছে আর সব দেখা যায়। এরকম মুতুন্না আছে না নাই? আমি দেখছি এরকম এক মুতুন্না লুঙ্গি ঠান্ডা করে ভিজে এর দূর পর্যন্ত বাইরে ঘরে দিছে কারবাস করছিল। তো উৎসব গেলেন এই মুতার এই সিস্টেম করতে হইলে কারে মিয়া পেশাবের নিচিটটা করে যাকে ডরে আমি করতে লিগে তুমি ল্যাঙ্গুয়েজ দিব গা। তুমি এমন জায়গা গিয়ে পেশাব করো যেখানে শীত না। কথা কন ঠিক না? ঠিক বেহায়া কোথাকার একদম দূর পর্যন্ত লুঙ্গি ফেলাই দিছে, একদম ঠান্ডা ফিসে। আমি মনে করছি কুইল্লা নিয়ে বই দিচ্ছে, পরে দেখি না কুইল্লা বইছে না, লুঙ্গি ফিসে ঠান্ডা তুই রাখছে, নিজে একদম দূর পর্যন্ত লইছে মুতে বইয়া বইয়া কইটা লুঙ্গি বসাই। আমি কত এক কাম করো ঠ্যাং নেন কান্দ তুলো, ঠ্যাং তো করতে পারে। কথা কন ঠিক না? ঠিক। ওইটা তো একটা কত তো ঠ্যাং যদি বাঁচাইতে পারো তো লুঙ্গি বাঁচাইতে না কেন? এর লিগে তুমি সারা গা উদম করে লিবা। এরকম মুতুন্না আছে না নাই? কথা কন আছে না নাই? সুতরাং করতে গেলে তো একটা বাস বিচার কইরা করতে। কথা কন নবী কি যেতে পেশাব করছি? আস্তাগফিরুল্লাহ।
এরপরে টাইম নাই টেবিল নেই, যেখান বলছেন তো বয়ে যাবে। কথা কনে কি বেডটা নিজে সামনে জানে, বেড়ান যাবে, আর কোন টেনশন নেই, ঠাস করে মুতত বইছে। হায়া নাই, কি নাই? হায়া নাই। যার হায়া নাই এর কিচ্ছু নাই, নির্লজ্জ বেহায়া, আর কিচ্ছু হয় না। আজকাল লজ্জা আছে, বেটেন ধরে আয়া নাই তো আমরা কি থাকবো? এরাই যেমনি নাচে, কথা কথা ভদ্রগরের সন্তান ডিজে পার্টি দিয়ে নাচ শুরু করে দেয়। আজকাল নাকি নাইস না নাচলে সম্ভ্রান্ত জানা, কথা কথা চুপচাপ থাকলে বলে অসামাজিক, জোরে করতে না নাউজুবিল্লাহ। এখন দেখা যায় স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েরা নাচে। কার মেয়েরা নাচে? শতানের জিহুত নাচে না আমরার মাইয়ার ওই নাচে? বাবা মাইয়া নাচে, বাপে আজি সব ফাগরি হিন্দা ঘুরে, আল্লাহকে গুড়ার ডিম, কিসের ডিম? কথা কন, কিসের ডিম? আমার আল্লাহ বলেন নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবী কয় কিয়ামতের দিন বাবা তার গোটা সংসারের জবাবদিহি করতে হবে, তিনি কোথায় আর তার সন্তান কোথায়। আমার আল্লাহ বলবেন দাঁড়াও রে হাজির, দাঁড়াও, তুমি তো আমার মক্কায়, তোমার মাইয়া তো সক্কায়। কথা কনাকে, তুমি আমার মক্কায়, তোমার মাইয়া সক্কায়। হবে না, হবে না, হবে না। মাইয়ারে কইব কি গো তুই সক্কায় গেলি? আব্বাই কইছে না। আল্লাহ কইব ওই আব্বা কইলি না কে? কথা কনা। বিদেশ থেকে টাকা না পাঠাইলে পয়সা দিব না, বাড়িতে জায়গা দিব না, হুমকি দিতে পারো। পোলার বই বাত না দিলে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারো। নামাজ পড়ে নাই সন্তান রেখে একদিনের জন্য গাঁট ধরে বার করতে পারো না। সেগাই দিব কি করতাম তখন জিহুতে কইব আল্লাহ কাম করে আমার বাপরে হুতাও, এর গলাটা ফারাতে যাই দুজন, তাইলে কুলজাটা ঠান্ডা হইব। ইজ্জত বাড়লো না কমলো? আরো জোরে কন। এই জন্য প্রথম শর্ত নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, তারপরে পরেই শর্ত হলো নিজের সন্তানদেরকে আপনি বাঁচাবেন। আর আমি গেছি গা কাটতে লইয়া দাওয়াত, কথা নাই, আছে না নাই? বাস আমার বউ আর আমার বেটি ঠাং ঠুং প্যাং ফুং করতেছে, কোনো লাভ হইব? এই জন্য আগে নিজে মানুষ হইতে হবে, মানুষ করতে হবে নিজের পরিবারকে। আমরার দুনিয়ার সবের এক দশা, আপনারার যেই দশা আমরারও এই দশা। আপনারা যারা দুনিয়াদার এরাও শাস্ত্র বইয়া খালি মানুষের দোষ খুঁজে, নিজেরটা দেখতে রাজি না, কথা কয় না। অথচ মানুষেরটা দেখছেও না, ভালো করে যাচাইও করছে না, নিজেরটা নিজে খুব বালা জানে, কথা কয় না। যেটা জানে অকাট্য সত্য এটা বলে না, আর যেটা জানে না শুনে না এটা ফাইকারি করা শুরু করছে, কথা কন ঠিক না ঠিক? তদ্রুপ আমরা হুজুররা ওইটি শুরু করছি। আমরা খালি মানুষের ওয়াজ করি, আমার ওয়াজের দরকার নেই, কথা কয় না। আমি মানুষের তবলিগ করে বালা করে লোক, কিন্তু আমার ঘর যে খালি এই খবর তো নাই। আল্লাহ এই জাত তবলিগ করবার লেগে খুশি না, এই জাতের ওয়াজ করবার লেগে খুশি না। একদিন একজনে যায় কইল, নবী গো আমার পোলারে তো গুড় খাওয়া ছাড়াইতে পারি না, সরাইয়া মিডিয়ায় রাখছি না, দাঁতও একটা নাই, খাইয়ালিছে সব। আল্লাহ নবী কে ওয়াজ করতে গেলে আমার গুড় খাওয়ান ছাড়ুন লাগবো, আরেকবার না করতে গেলে নিজে ছাড়ুন লাগবো না। আপনি বাবাই খাবেন বিড়ি, পোলারে কবেন সার সারবনি। আমি এরকম একটা দৌড়ছি, দৌড়ে কিরিতে তুই বিড়ি খাওয়া শিখছিস কই? আব্বা যে মাঝে মধ্যে কইছে বিড়ি জ্বালাই লিয়া, এমনি এমনি টানতে টানতে শিক্ষা লিখছে। এক মহিলা বিড়ি খায়, আমি আরে আশ্চর্য, এই দেশে মহিলাও বিড়ি খায়। আচ্ছা আপনি বিড়ি খাওয়া শিখলেন করতে? আরে আর কইেন না হুজুর, এই জামাই রে আঙ্গাইতে আঙ্গাইতে আমিও আঙ্গা বই গেছি। কি কই কিচ্ছু বিড়িটা ধরে দে, সিগারেটটা ধরে দে, কথা কনাকে। এখন দেখা যা বউ বিড়ি খা, জামাইও বিড়ি খা। না আমি জিগাইলাম এটা করার নিউজ, দুজনে মিললে খাইলে একটা ভালোই বারে যেমন লাগে না, আড্ডা দিবার লাগে আমরা বই চলে, তাই একদম আমার না হল লাগে, আমার দর তাই না হল লাগে। নাউজুবিল্লাহ না।
এগুলা কি নবী মানা হইছে? আরো জোরে কোন নবী মানা হইছে? এই জন্য বাবা নবীর ইত্তেবা করতে হবে। কার ইত্তেবা করতে হবে? আরো জোরে কোন কার? এখন আমরা নবীর ইত্তেবা করতে হবে, নবী মানতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? এখন আমি গেলাম গা হজ, আমার ভুরি গেছে আরেক বেটার হিসে, তো আমি কিতা করে গেলাম? আমি বা নমাজি, আমার একক তো নমাজ কাজা নাই, আমার ভুরি স্কুলও নাচে, কত সোয়াব। কথা কেন? আফসোস, মুসলমানের দেশে এখন নাচ হয়েছে আবশ্যক একটা অংশ। কোন কোন স্কুল আছে যেগুলাতে শিক্ষিকা না নাচলে গেট আউট করে দেওয়া হয়, চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়। আছে না নাই? হায় হায় হায়, আমরা কই আছি? এরা কি আমাদেরকে লেখাপড়া শিখাইতে আসছে না বদমাশ বানাইতে হয়েছে? কথা কনা কেন? দেখবেন কিছু এনজিওর স্কুল আছে একদম টার্গেট করে মেয়েদেরকে নাচায়। এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাচায় এবং ভিডিও করে কোম্পানির মূল ম্যানেজারকে ছাড়ে, কারণ এদের হেডকোয়ার্টার হচ্ছে ইহুদিরা। এরা ধন্যবাদ পায় যে হ্যাঁ দিশত মুসলমানের পুরিয়েন্তের নাচায়া বুকরা খুললা নাচে। তো আমি একটা যে গেলাম, এটা করার নিউজ করলে তো চাকরি থাকতো না। কি থাকতো না? এই দিনের জন্যই কি নবী পেটে পাথর বাঁধছিল? পেটে পাথর নবী বাঁধলো কে? নবীর কি পেটে পাথর বাঁধার দরকার আছে? একদিন নবী একজন সাহাবীর বাড়িতে খানা খাইতে গেছে। সাহাবী নবীজির পেট মুবারক দেখছে খুব ক্ষুধার্ত, পাথর বাঁধা। বিবিরে যেয়ে বললেন, বিবি, নবীরে যে অবস্থায় দেখছি আমার তো কলিজা জ্বলে যেতেছে। বিবিরে, কিছু আছে কি খাবার মতো? বলে, তোমার একটা ছাগলের বাচ্চা আর আমার কাছে কয়েক ফুয়া আটা। কয়েক ফুয়া? ফুয়া ফুয়া বুঝেন? আগে ফুয়া আছি না নি, এখন তো ফুয়া নাই। আমেরিকার গ্রাম হয়ে গেছে সব, বাঙালি ফুয়া আড়াইছে। ফুয়া এক ফা দেড় ফা এটা আছেন বাংলা হিসাব, বাংলা গেছে আমেরিকা। আমরা কি স্বাধীন হইলাম না পরাধীন হইলাম? আমরা সংস্কৃতি বাড়লো না আড়াই লইলাম সব জায়গায়? কথা কনা কে? এখন আগে বিবাহ শাদীতে গীত গাইতো, কথা কনা, আর এখন কি কুত্তা বিলের আওয়াজ এর মধ্যে, আর কিছু নাই তো, কথা নাই বার্তা নাই, ফুলাফল নাচে আর এটা দুকুম দাকুম বাসে। হায় হায়, কত বিকৃত মানসিকতা আমাদের মধ্যে চলে আসছে। নবীজি কইছে তোরা বিয়ের মধ্যে গীত টিট গাইস, গীতের মধ্যে কিন্তু কিছু রহস্য আছে। জামাইরে কেমনে বিধি বাসর করে খুশি করব, কেমনে শাশুড়ি কিতা করব, শাশুড়িরে কেমনে চিনবো, এটা আছে না? দেওর আছে, জাল আছে, কারে কেমনে ম্যানেজ করব, লজ্জার জাতের ওয়াজও আছে। নবী কইছে গীত গা, মহিলারা মেয়েদেরকে গীত গাওয়াইবে। আর এখন দেখে কি বেটার গীত, আস্তা বাদিকের নাচের বাড়ি ছুড়ে। কথা কথা, এগুলা কি নবীর অনুসরণ না নবীর বিরুদ্ধাচরণ? আরো যারা কাল নবীর অনুসরণ নাকি নবীর বিরুদ্ধাচরণ? তাইলে আমরা কি নবীর অনুসরণ করতেছি না বিরুদ্ধাচরণ করতেছি? যেমন আমি নামাজি, আমি কই না, কথা কয় না, একবারই নাচে আর সব চুপ, সব কিছু ওনারা বন্ধ করতে পারে, এটা বন্ধ করে না, করতে যায় না, ফুলা ভাই মানে না। তাইলে দেখা যায় কিয়ামতের আলামত শুরু। নবী কইছে কি, বাস থেকে জিংলা বড় হয়েছে। কথা কনা কে? জিংলার বারে যেমন বাস লইয়া জায়গা, এমন যুগ আসবে ছেলে সন্তানের জাতায় মা বাপ নষ্ট হইয়া দুধ হয়ে যাবে। দিনটা কি আয়া পড়ছে না? আরো জোরে কন, আইসে না নি? ভাল লাগে না আপনারা? তিতা কথা ভালো লাগবে বুঝছিগা, কথা কয় না কে? এখন কি অবস্থায় আমরা পড়লাম, কি হালে আমরা পড়লাম। আমরা যদি আমাদের নিজেদের বাজার তো করতেই পারে, বেটেন ব্যবসা করতে পারে, আজারের কথা বলে কেউ গরু কেউ নাই তো কি করবো, বাজার করতো না?
বেটি না খাই এগারো কাছে লুটকে থাকবো, কিন্তু করারও একটা পরিবেশ আছে, আছে না নাই? পর্দা করে যাওয়া দরকার আছে, আছে না? কিন্তু এরা যে পর্দা করে, ঈদের মধ্যে যেমনি গিয়ে বাজার উঠে, যদি ব্রাহ্মণবাড়িয়া টাউনে যায়, সুবহানাল্লাহ, ইজ্জত বাঁচাইবার হত নাই দি বাবা, কালা বুরহার ডেউডে রাস্তা অলি গলি দোকান বুরকা বুরির না বেটেদের জ্বালা বাবা টাইট। আর কি ফ্যাশন, এরা শুনলে কি বাতাস লাগে? স্বামী কি কর করা নুটটি ফাটাইছে, নুট যেমন কর করা এরা এরকম কর করা। এই মুরব্বীরে যদি লয়ে যান ঈদের সময় বাজার করছেন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ কিনন লাগতো না, লোবাই যাই। তার মানে কি হায়া চলে গেছে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। লজ্জা কি? আরো জোরে। যার হায়া নাই তার ঈমানও নাই, তার নামাজ রোজাতে কোনো ফায়দাও নাই। সুতরাং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে হয়, গুনাহ মাফ করাইতে হয়, তবে কার অনুসরণ করতে হবে? আরো জোরে বলেন কার? নবীর অনুসরণ করতে হবে। নবীর সুন্নাত যেভাবে, আমরা সুন্নত মোতাবেক জীবন করতে হবে। যদি আমরা সুন্নত মোতাবেক জীবন করতে পারি, তবেই আল্লাহ বলেন তোর সব গুনাহ মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ মাফের জন্য শুধু আস্তাগফিরুল্লাহ বললেই না, নিজেকে সুন্নাহর রঙে রঙিন করতে হবে। দেখুন বলছিলাম নবীজির কথা, কেমন নবী পাথর বানছেন মিয়া। নবীরে বিবি বলিয়ে দিতেছে, সাহাবীরে একটু কানে কানে দাওয়াত করে নবীরে, সাথে তো আরো 2-3 হাজার আছে। তো সবার সামনে ঠাস করে কইলে অন্যরা ইজ্জত একটু আঘাত লাগবো। আমরা রে কয় না, নবীরে কয়, এরাও তো আমরার ভাই, একটু নবীরে কানে কানে দাওয়াত দিই। সাহাবী যায় নবীরে যায় কইছে, নবী গো কি আজকে দুপুরে আমার এনে দাওয়াত, পেট ভরে খাবেন। ইয়া রাসূলুল্লাহ, সামান কিন্তু বেশি না, 2-1 জন লই আই ফিরে। নবী কও মিয়া বল কাম থাও, দাওয়াত আইছে। সুবহানাল্লাহ। আর 1000 সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দাওয়াত খামু, কপাল খুলছে। কার বাড়িত? কোমক সাহাবীর বাড়িত, হযরত জাবেরের বাড়িত। সুবহানাল্লাহ। সাহাবী দিছে এক দৌড়, দাওয়াত দিয়া দিছে দৌড়। গাইমা টাইমা শেষ, বউ কিউ গাইমা টাইমা আমনে শেষ, ঘটনা কি? ট্যাঙ্গের ভিতরে ভাও ডুবাই দিছি। এখন কি করি? কি করছেন? নবীরে দাওয়াত করছি, নবীর 3000 লই আইতেছে। আরে আমি না কইলাম কানে কানে কইতেন, আরে কইছিলাম তো কানে কানে। আল্লাহর নবী এটারে ব্লাস্ট করে দিছে সবের কাছে। বিবি বলে, সাহাবী, আমরা সাহাবী কিন্তু ওয়াহাবী না। ওয়াহাবীর আকীদা, নবীর কোনো ক্ষমতা নাই, নবী আমরার মতো সাধারণ মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? মহিলা কয়, স্বামী রে আমরা সাহাবী, আমরা ওয়াহাবী না। আমরা দাওয়াত করছি নবীর, আমরা নবীর আয়োজন করি। নবী যদি দাওয়াত করে থাকেন, আমরা নবী খাওয়ানোর ক্ষমতাও রাখে। নবী দাওয়াত করলে নবী খাওয়ানোর ক্ষমতাও রাখে। চলো আমরা আমরার ব্যবস্থা করি। স্বামীকে ঠিক কইছো বউ, লো আমরা যা আছে তাই ছাগলের বাচ্চা জব করে দিছে, যত সামান্য কয়েক ফুয়া জব আটারে মিশাই উনি রুটি টুটি রেডি করছে। আল্লাহর নবী সবের আগে আইছে, আয় কয়, এই সাহাবী সব রেডি? রেডি। ঢাকনা দিয়ে ডাইক চালাও, যে আটার খামিরটা এটা ঢাকনা দিয়ে ঢাকো, তরকারিটাও ঢাইক চালাও, ঢাইকা রুটি বানাইতে থাকো, আর আমার সাহাবীদেরকে দিতে থাকো। নবীজি কি করলেন? একটু থুতু মুবারক, সুবহানাল্লাহ কইতেন না, তো থুতু মুবারক থুতু থুক দিছে আর কি, দিয়ে কইছে ডেক বন্ধ করে দাও, আটার খামির দরজা ঢাকনা বন্ধ করে দাও, খামির টানো আর রুটি বানাও, তরকারি দাও আর বাড়তে থাকো। এবার রান্না করা তরকারি খাইতেছে খাইতেছে খাইতেছে, 2500 খায় আসে। নবীকে কারো পেট খালি আছে? কোন একদম নবী পেট বইরা খাইছি। যাও বাড়ি যাও।
সাহাবী তো তরকারির ডেকসে উঠায় দেখে বাবা তরকারির মধ্যে এখনো চামচ লাগে নাই। আটার খামির খুলে দেখা যায় যে আটা রাখছিল নবীর জন্য সেখানে হাত পড়ে নাই। ওই নবী আমরা নবী, কথা কয় না কে? কিন্তু আমরারে তালিম দেওয়ার জন্য, আমগুরে শিক্ষা দেওয়ার জন্য নবী উপোস থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, কিন্তু হারামের দিকে মুখ বাড়ান নাই। নবী এটাই বুঝিয়েছেন যে উপোস থাকবি তবু হারাম খাবি না, হারামের দিকে হাত বাড়াবি না। সুতরাং আমাদেরকে সুদ, ঘুষ, টাউটারি, বাটপারি, ওজনে কম দেওয়ার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। আপনি বাজারের দোকানে ওজনে কম দেন, আপনার নামাজ পাহাড় পরিমাণ হলেও কোনো দাম জোরে কয় না। ওই যে দেখছেন না আপনাদের এখানে একটা ব্রয়লার আছে, ব্রয়লার আছে না, এটার সামনে দিয়ে কিছু যায়, পিছু দিয়েও কিছু যায়, কথা কয় না। এটার পিছনের অংশ কিছু মাল আছে, কালা মাল আছে না, নাম কি? সামনে দিয়ে কিছু যায় ট্রাকে ভরে, সাদা মাল, নাম কি? দাম কত? বেশ কম, কথা কয় না। বেশ কম আছে না নাই? সাইর গজিগা কত বড় টাল, কেউ চুরিও করে না। আর চাউল রে গার্ড দিয়ে নেওয়া লাগে। একজন মুসলমান যদি বাবা ওজনে কম দেয়, ব্যবসায়ী ঘুষ খায়, সুদ খায়, ওই ছায়ের টালের সমান পাহাড় পরিমাণ নামাজ রোজা ইবাদত করবে, ছাইগুলার যেমন কোনো দাম নাই, আপনার আমলেরও কোনো দাম নাই। সুতরাং আগে নিজেকে ঠিকঠাক করুন, নবী পাকের পথে চলুন। এখন দেখুন বাংলাদেশে কালা বাজারে ব্যবসা করুন যাইব কিনা, কঠিন না ব্যবসা করা? আপনি একলা ওজনে কম দিতেন না, 99টা দিব, হ্যাক দিয়ে লিব 10 টাকা কম, পাবলিকে যাই করবো মার্সিরি 10 টাকা কম, আপনার ঘরে যাইব না, মাসি মারবেন। ওই যে নবী কয় কিয়ামতের আলামত হলো রে ঈমান রাখা জ্বলন্ত আংরা হাতে রাখার সমান। সুতরাং আমরা যেন আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা আল্লাহর কাছে মাফও পাবো, জান্নাতও পাবো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আদর্শের উপর তুমি চললে আমি আল্লাহ নিজেই তোরে ভালোবাসবো, আমারে তুই খুঁজন লাগতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যারে ভালোবাসছে তার ক্ষমতা আছে না নাই? খালি যদি শেখ হাসিনা কয় আমি তোমাকে ভালোবাসি, কথা কথা, এই বেটার কাছে আর এসপি আইবুনি, এমপি আইবুনি, বাপ ডাকবো আয়া মাগবো। শেখ হাসিনা বলে ভালোবাসে, 300 এমপি বেটাদের আই করবো, বলে চাচা আপনি একটু কইয়া দেন না, আপনি রে ভালোবাসে, আপনি কইলি বেটি নমিনেশন দিব। আসমান জমিনের মালিক তোমার আমার খালিক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সবার মালিক, সকল সৃষ্টির মালিক, যিনি একটু পানির ফোঁটার থেকে এত বড় ক্ষমতাবান মানুষগুলো বানাইলেন, ওই আল্লাহ নিজে বলেন বান্দা আমার নবীর পথে চললে আমি নিজেই তোরে ভালোবাসবো। আল্লাহ যদি যে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে তার কোনো টেনশন আছে? আরো যারা কোন টেনশন আছে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোর সব গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফ করাইতে হলে মূলত আমাদেরকে কোরআন সুন্নাহর জীবন গড়তে হবে, কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়তে হবে। পীরের কাছে যেতে হবে, যেই নিয়ত করে মুরিদ হইছেন যে পীর যেমন আমি এমনি,
তো পিশাব নামাজ পড়লে মুরিদেরও নামাজের দরকার আছে কি নাই? কিন্তু এমন হুমটা মুরিদও আছে বেনামাজি ফিরও খুঁজে, আছে না? যে একজন ফির আমার দরকার যে জীবনে নামাজ পড়ে না, তো ফির যদি নামাজ না পড়ে তার মুরিদের নামাজ লাগে না, কথা কয় না? কাজে এই বেটায় কি জীবনে ফির হইতে পারবো? কারণ নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, কথা কন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা সর্বক্ষেত্রে নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের এই সবুজ বাংলা সুন্নি যুব সংঘ, আরে কি এটা তো যুব সংঘের উদ্যোগে মুর্দাগরের ইসালে সাওয়াবের মাহফিল, আমরা যে দিনই আলোচনা করলাম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবরবাসীর জন্য নিয়ামত পৌঁছায় দেবেন। আসুন আমরা দয়াল নবীকে দাঁড়ায় একটু সালাম দে, ইয়া নবী সালাম, سيدي يا رسول الله ويا حبيب الله كلمة से अपनार नाम अजाने सुनी अपनार नाम नमाजे सालाम अपने जे नूरे मुज़स्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावातुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमामतों का जलवा शाने कुदरत पे सलाम मुस्तफा जाने रहमत पे शम्ए बज में हिदायत पे कुतुबुल औलिया सैयद मीर शाह सैयदी मुर्शिदी सैयद इरफान शाह गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी सैयद अब्दुल मतीन सैयदी मुर्शिदी हजरत मुस्तक शाह रोनो के अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सद
सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़ीना अज़ाबन नार। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। आय रब्बुल आलामीन माबुद गुनार बोझाগুলো মাথায় নিয়ে আরে আল্লাহ আমরা পাপীর দল গুনাহগারের দল আল্লাহ তোমার মায়ার বায়ার বান্দাদেরকে সঙ্গে লইয়া মুরব্বী যুবক কচিকাঁচা অসহায় বলা মা বোনদেরকে সঙ্গে লইয়া ভিক্ষার হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ এই জামাতে যার হাত আর চেহারাটা দেখলে তোমার মায়া লাগে গো আল্লাহ, তোমার ওই নেক বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় রব্বুল আলামিন ভাদিকারা সবুজ বাংলা যুব সংঘের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাবুদ রে এই জমিন থেকে আমরা নবীকে সালাতু সালাম দিয়েছি আল্লাহ প্রত্যেকের সিনায়ে পাকে দয়াল নবীজির রওজা মুবারকের ফয়েজ জারি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কার মনে কোন ব্যথার আগুন জ্বলে তুমি ছাড়া কেউ জানে না, সকলের ব্যথার আগুন নিভায়া দাও, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। আল্লাহ গো রব্বুল আলামিন যারা বিপদে পড়েছে উদ্ধার করে দাও। আল্লাহ যারা বিমার নিয়ে কষ্ট করছেন তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম মাবুদ যারা বেনামাজি তুমি নামাজি বানায়া দাও, যারা বেরোজগার তাদেরকে রোজাদার বানায়া দাও। আয় আল্লাহ মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ মাবুদ রে আমরা অনেকের মা নাই বাবা নাই আল্লাহ, অনেকে ছেলেদেরকে হারিয়েছেন আল্লাহ। নাইম মিয়া আয় আল্লাহ আলামিন মিয়া মেহেদি হাসান সাফিজুল মিয়া অতি অল্প বয়সে চলে গেছে। দোহায় তোমার নবীর আল্লাহ কোন মার কোলে উপযুক্ত সন্তানের লাশ উঠা দিও না। আয় আল্লাহ আমাদের সন্তান আদির লাশ আমরা দেখায় না, সহ্য করতে পারবো না, এমন কঠিন পরীক্ষায় তুমি আমরা ফেলাইও না। আল্লাহ রে আমাদের সন্তানাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। মাবুদ যাদের সন্তানাদি লেখাপড়া করে জেহেনে জকি দান করে দাও। আমাদের কচি কাছার আগামী মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা দিবে কামিয়াবি দান করে দাও। আয় মালিক মুখতার মাবুদ মাওলা আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের পক্ষ থেকে যুব সমাজকে তুমি কবুল করে নাও। আমাদের যুব সমাজকে দুনিয়ার যত ফাহিশা কাজ থেকে তুমি হেফাজত ফরমাও। ওগো মাওলাই করিম আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ ও মাবুদ তোমার জান্নাতি বান্দা না বানায়া কবরের ডাক দিও না। আমরা যারা সুস্থ আছি আল্লাহ তুমি বিমার দিও না। আয় আল্লাহ আমাদেরকে কঠিন বেইজ্জতি দিও না আল্লাহ, জিল্লতির মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কালকের মাদ্রাসা খানি কবুল করে নাও। আল্লাহ এই দেশে শাহবানুর বেলায়েতের নহরকে উজ্জীবিত করার তৌফিক দান করে দাও।
মাবুদ আমরা যা কিছু পড়লাম এই ভাদিকারা সবুজ বাংলা যুব সংঘের ছেলেরা আল্লাহ গো যেই কষ্ট করে বেহেশতের বাগানটা সাজালো তাদের ইহকালীন পরকালীন জীবন জান্নাতি জীবন বানায় দাও আয় রব্বুল আলামিন। ও মাবুদ তাদের সদস্য যারা মারা গেছেন আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ এই সংগঠনের পক্ষ থেকে বাদিকারা গ্রামবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের হাদিয়া খানি সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুম্মাল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির পাক আরওয়াহে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাররদি বিন শাহপুরান শায়ামি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালাল আল মাদানী সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শারমপুরি সৈয়দ রায়হান শারমপুরি সৈয়দ আলীবাদ শাহ কাদরি সৈয়দ উসমান শাহ কাদরি মাওলানা করিম নওয়াজ কাদরি মাওলানা শহীদ মিয়া কাদরি মুর্শিদ কিবলাল হজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি আল্লাহ হযরত শাহ বানু রহমাতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তোমার এই আউলিয়াদের খাতিরে আমাদের যাদের আম্মা নাই আব্বা নাই আম্মা আব্বার পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খানু ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই সংগঠনের সদস্য নাইম মিয়া আলামিন মেহেদী হাসান এবং মাফি হাফিজুল আল্লাহ তাদের বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজনের সকলের পাক রুহে পৌঁছায়া দাও। মাবুদ রে আল্লাহ বাদিকারার জমিনে কত নেককার কত আল্লাহওয়ালা ঘুমিয়ে আছেন তাদের খাতিরে এই জমিনে দফন হওয়া গুনাহগারদেরকে তুমি মাফ করে দাও। तमाम বিশ্বের বারজাখের জগতে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায় দাও। বিনিময় কিছুই চাই না গো আল্লাহ। আগামীকাল বাঁচবো কিনা জানি না, কি খাবো তাও জানি না, ইজ্জত আসবে না বেইজ্জত আসবে তাও জানি না। আল্লাহ আমরা যা জানি না আল্লাহ ওই সমস্ত আপদ বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো রে আল্লাহ। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते सैयदी कौनैन शाह अंबिया की वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल ऐन रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से रंज गम आग घेरा है मुझे दे फना या रब शहीद करबला की वास्त वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही व नूर अर्शिही सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिही व अस्हाबिही अजमाइन। मौत निदाনের কালে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।